আসসালামু আলাইকুম। আইটি সমাধান থেকে আপনাকে স্বাগতম। তো অর্ডার ওয়েবসাইটের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমটা এখন দেখব। তো প্রথমে একটা অর্ডার করব একজন কাস্টমার হিসেবে, এবং তারপরে সেটা কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেটা দেখব। তো এখান থেকে এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করলাম। এখান থেকে অ্যাড টু কার্ট, দেন ভিউ কার্ট, এটা দেখাচ্ছে কীভাবে কাস্টমাররা অর্ডার করে সেটা, এবং এখানে কুপন অ্যাপ্লাই, এটা পরবর্তী পর্বে আমরা দেখব। তো এখানে দেখুন প্রসেস টু চেক আউট, এখানে ক্লিক করব। দেন এখানে অ্যাড্রেস, এবং এখানে বিকাশ পেমেন্ট সিস্টেমটা দিয়ে পেমেন্টটা করব এখন আমি। তো এবং এখানে কাস্টমাররা ক্যাশ অন ডেলিভারি করতে পারবে। তো এখানে বিকাশ নাম্বার দেবো এবং এখানে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দেব, দেন প্লেস অর্ডার। তো চেক আউট ডান। তো এখন আমরা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল থেকে এই অর্ডার স্ট্যাটাসগুলো কীভাবে মেনটেন করবো সেটা দেখব। প্রথমে অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন, দেন কমার্স অর্ডার, এখান থেকে অর্ডারে ক্লিক করবেন। তো এইমাত্র আমি যে অর্ডারটি করেছি সেটি এখন অন হোল্ডে আছে, তার মানে এটির পেমেন্ট করা হয়েছে এবং এটা এখনও হোল্ড অবস্থায় আছে, এখনও চেক করা হয় নাই। এবং এটি স্ট্যাটাস চেঞ্জ করার জন্য এখানে এই অর্ডার নাম্বারের উপর ক্লিক করব। এরপরে এখানে দেখবেন যে অন হোল্ড, এবং এখানে বিকাশ পেমেন্টের কাস্টমারের বিকাশ নাম্বার এবং কাস্টমারের পেমেন্ট করেছে সেই ট্রানজ্যাকশন আইডি। তো এটা যদি সঠিক থাকে তাহলে এখান থেকে হোল্ড থেকে প্রসেসিংয়ে দিয়ে দিবেন। আর যদি কাস্টমার ক্যাশ অন ডেলিভারি করে তাহলে এখানে প্রসেসিংয়ে থাকবে, আপনি পার্সেলটি সেন্ড করে দিবেন। এবং এখানে যখন বিকাশ পেমেন্ট করবে হোল্ড থাকবে, অন হোল্ড থাকবে, প্রসেসিংয়ে করে পার্সেলটি সেন্ড করার ব্যবস্থা করে দিবেন। তো তারপরে যখন এবং এখানে আপডেটে ক্লিক করে দিবেন, এবং যখন কাস্টমার প্রোডাক্টটি হাতে পাবে তো তারপরে আপনি যখন কনফার্ম হবেন যে প্রোডাক্টটি ডেলিভারি ডান, তো এরপরে কমপ্লিট, এই স্ট্যাটাস কমপ্লিট দিয়ে আপডেটে ক্লিক করবেন। এখন অর্ডারটি কমপ্লিট। তো কাস্টমার যদি চায় যে অর্ডারটি ক্যান্সেল করতে, আপনাদের সাপোর্টে বা টিকিটে সাবমিট করে যে অর্ডারটি ক্যান্সেল করতে চায়, যদি অর্ডারটি পার্সেলটি পাঠানো না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন। কাস্টমার যদি বলে ক্যান্সেলে দিয়ে স্ট্যাটাস আপডেট দিলে ক্যান্সেল হয়ে যাবে। আর যদি প্রসেসিং অবস্থায় ক্যান্সেল করতে বলে তাহলে বলে দেবেন যে এটা সম্ভব নয়, অর্ডারটি এই মুহূর্তে প্রসেসিংয়ে রয়েছে। তো এটা দেখালাম যে অর্ডারটি কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়, অর্ডারের প্রসেসিং, অন হোল্ড, পেমেন্ট কীভাবে চেক করতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে এই ধরুন এটা আপনার দারাজের মতো একটি বেস্ট কেয়ারবেরি মল, দারাজে যেমন দারাজ মল আছে, এটা বেস্ট কেয়ারবেরি মল। তো এখান থেকে কিভাবে অফিসিয়াল প্রোডাক্টগুলো অ্যাড করবেন সেটা দেখাবো। এটা রিসেলারের জন্য নয়, এটা অফিসিয়াল প্রোডাক্ট। তো তার জন্য ও কমার্সের এই প্রোডাক্ট অপশন থেকে অ্যাড নিউ, তো এখানে প্রোডাক্টের নেম দিতে হবে। তো এখানে ধরুন দিলাম মেন টি শার্ট। তো এরপরে প্রোডাক্টের একটি শর্ট ডেসক্রিপশন, তো
তো ধরুন এটা প্রোডাক্টের ডেসক্রিপশন। তো এখানে আপনি এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত এখানে লিখতে পারেন, এখানে লিখে দেবেন বিস্তারিত প্রোডাক্টের। দেন এখানে এই এসি অপশনটা চাইলে স্কিপ করতে পারেন। তো এরপরে এখানে দেখুন যে প্রোডাক্টের ভ্যারিয়েবল দেখাচ্ছে। তো যদি এই প্রোডাক্টে যদি কোনো কালার না থাকে, কোনো সাইজের অপশন যদি না রাখতে চান বা এই ধরনের কোনো কিছু নাই যেমন, তাহলে আপনি এখানে রেগুলার প্রাইসটা দিয়ে দিতে পারেন। ধরুন রেগুলার প্রাইস 120 টাকা। তো এটা দিয়ে আপনি এখানে এই অপশনগুলো অ্যাড করার পরে এখানে পাবলিশে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো এরপরে এখানে প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে হবে। তো এখানে এই প্রোডাক্ট ইমেজ সেট করবেন, করার পর এখান থেকে যে প্রোডাক্টের ইমেজ আছে এটা আপলোড করে দেবেন। তো এখান থেকে ধরুন আমি আমার প্রোডাক্টের ইমেজ এটি, তো দেন এটা সেট প্রোডাক্ট ইমেজ, তো এটা অ্যাড করবো। এবং প্রোডাক্টের যদি আরও কয়েকটি ইমেজ অ্যাড করতে চান তাহলে এই প্রোডাক্ট গ্যালারি থেকে অ্যাড ইমেজ, অ্যাড প্রোডাক্ট ইমেজ, ধরুন এইটা অ্যাড করব। দেন এখানে দিয়ে এখানে এই পাবলিশে ক্লিক করে দিতে হবে। তো এটা পাবলিশ পরে করবেন সব কিছু সেট করার পরে। তো এটা যদি আপনার ভ্যারিয়েবল প্রোডাক্ট হয়, যেমন কালার রয়েছে, সাইজ রয়েছে, রেড কালার, এক্সেল, এগুলো এই সাইজগুলো অ্যাড করতে চান তাহলে ভ্যারিয়েবল প্রোডাক্টে ক্লিক করবেন। এখানে দেখুন SKU, তো এটা যে কোনো একটি এইভাবে নাম্বার দিয়ে দিতে পারেন। এবং যদি স্টক ম্যানেজমেন্ট মানে এই প্রোডাক্টে আপনার স্টকে কতটি আছে অ্যাভেলেবেল, তো এটা অ্যাড করতে পারেন। এখানের জন্য স্টক কোয়ান্টিটি ধরুন 20টি প্রোডাক্ট আছে আমার কাছে, 20টি সেল দিব, তাহলে এখানে দিয়ে দেবেন। এটি দেওয়ার পরে এই অপশনের কাজ শেষ। দেন শিপিংয়ে কোনো কাজ নাই। তো এরপরে লিঙ্ক প্রোডাক্ট এটা স্কিপ করবেন। দেন অ্যাট্রিবিউট, তো এখানে মেইন কাজ আছে। তো এখানে যদি কালার অ্যাড করতে চান এই কালার অপশন সিলেক্ট করে অ্যাড, দেন এখানে কালার ব্লু, গ্রে, ইটিসি যে কালার অ্যাভেলেবেল সিলেক্ট করে ইউজ ফর ভেরিয়েশন, দেন সেভ। দেন এবার মনে করেন যে এখানে সাইজ অ্যাড করব, এখানে সাইজে ক্লিক করে অ্যাড, মনে করেন সাইজ আছে L S অ্যাভেলেবেল, মনে করেন এইটা সাইজ অ্যাভেলেবেল এই প্রোডাক্টের জন্য। দেন ইউজ ফর ভ্যারিয়েশন, সেভ অ্যাট্রিবিউট। দেন ভ্যারিয়েশনে আসবো, এখানে অ্যাড ভ্যারিয়েশন গো, সরি ক্রিয়েট ভ্যারিয়েশন ফর অল প্রোডাক্ট, এখানে ক্লিক করবে, গোতে ক্লিক করবেন। তো এরপরে এটি করার পরে এখান থেকে অ্যাড ভেরিয়েশনে আবার ক্লিক করে সেট রেগুলার প্রাইস, দেন গো। এখানে প্রাইস দিবেন যে এই প্রোডাক্টের প্রাইস কত, ধরুন 120 টাকা। দেন গো দিলাম, এটা অটো সেভ হয়ে যাবে। যদি প্রোডাক্টের কোনো অ্যাডভান্সডে এটা আপনি স্কিপ করতে পারেন। আর এখান থেকে ভিডিও টিউটোরিয়াল, যদি ভিডিও থাকে, যদি এই প্রোডাক্টের কোনো ভিডিও থাকে এখানে ইউআরএলটি দিয়ে দিতে পারেন। দেন পাবলিশ। তো এখানে যে অপশনগুলো দেখানো হয়েছে এই অপশনগুলো করবেন। পাবলিশ করার পরে এখন দেখবো কিভাবে প্রোডাক্টের ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। তো তার পূর্বে আর একটি জিনিস দেখবো যে কতটি প্রোডাক্ট লাইভ আছে আমার এই স্টোরে বা ওয়েবসাইটে, সেটি দেখার জন্য অল প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকে সকল প্রোডাক্টগুলো আমি দেখতে পাবো। তো দেন আমরা ক্যাটাগরি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটি দেখবো। ক্যাটাগরিজ, এখানে ক্যাটাগরি নেম, তো এখানে মনে করেন যে ক্যাটাগরি নেম দিলাম শার্ট। এখান থেকে এই অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে হয়ে যাবে। দেন যদি এভাবে ইমেজ দিতে চান ক্যাটাগরিতে তাহলে এখানে আপলোডে ইমেজ, এখানে ক্লিক করলে ইমেজ আপলোড করে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এটা অর্ডার ম্যানেজমেন্ট, প্রোডাক্ট অ্যাড এবং ক্যাটাগরি কীভাবে ক্রিয়েট করতে হয়
সেটির টিউটোরিয়াল। তো ধন্যবাদ।